হ্যালো 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 হ্যালো। ঠিক আছে। তো এইখানে আমরা যেটা চর্চা করবো সেটা হচ্ছে, না চর্চা আরো বলছি, মানে যেটা জানবো সেটা হচ্ছে কম্পোনেন্ট অফ ট্যাক্সোনমি। আর ট্যাক্সোনমি যে কম্পোনেন্ট গুলো আগের থেকে জানলি সেগুলো আগে আমরা একটু বিস্তার ভাবে চর্চা নাই করবো, জাস্ট বলবো, কারণ এরপর আরো অনেকগুলো জিনিস থাকবে যেগুলো নিয়ে আমরা আরো ট্যাক্সোনমি আরো ভালো করে জানবো। তো সিম্পল আমি কিছু বলবো, এগুলো জাস্ট শুনতে হবে, বেশি কিছু করবার দরকার নেই, শুনে নিলেই কাফি। আমি যেগুলো পয়েন্ট সেগুলো লিখেছি, ঠিক আছে, যদি আরো দরকার পড়ে আরো লিখতে হবে, ঠিক আছে। তো সেই বিন্যাস বিধি তথা ট্যাক্সোনমির মূল যে কয়েকটা যে বিষয়বস্তু সেগুলোর মধ্যে একটা হচ্ছে যেমন শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস এবং দলিল সংরক্ষণ। তো আমি জাস্ট তিনটাই ধরেছি, যেখানে শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস আছে, যেগুলো আমি ইংলিশে লিখেছি। ইংলিশে লেখার কারণ আছে, কারণ এগুলা বেশিরভাগ ইংলিশেই করা বেটার, ঠিক আছে, বাংলার থেকে ইংলিশে করা বেটার, কারণ অনেক সুবিধা হবে পরে। এখন জানতে পারবেন না, কিন্তু পরে অনেক সুবিধা হবে, ঠিক আছে। তো কম্পোনেন্ট অফ ট্যাক্সোনমি তিনটা: আইডেন্টিফিকেশন, নমেনক্লেচার এবং ক্লাসিফিকেশন। তো প্রথম যে আমি ফার্স্ট যে পয়েন্টটা দেখছি, মানে একটার পর একটার সঙ্গে একটা নিয়ম আছে, যে প্রথমে আইডেন্টিফিকেশন হবে, তারপরে নোমেনক্লেচার হবে, তারপরে ক্লাসিফিকেশন, ঠিক আছে। তো প্রথমে আছে যে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন জিনিসটা কেমন। জিনিসটা হচ্ছে যে এই পৃথিবীতে অগণিত জীবের বসবাস আছে, ঠিক আছে, এবং তাদের প্রত্যেকেরই কিছু না কিছু একটা বৈশিষ্ট্য আছে, যেটা আমরা শনাক্ত করতে পারি, যেটা আমরা জানতে পারি, যেটা আমরা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। তো এই যে একটা বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে যে আমরা এই যে প্রত্যেকটা জীবকে শনাক্ত করছি বা আইডেন্টিফাই করছি, সেটাই হচ্ছে আইডেন্টিফিকেশন। যে কোনো উদ্ভিদের কোনো একটা সঠিক যে আহ, বর্ণনা করা, বর্ণনার ভিত্তিতে জীবটিকে শনাক্ত করা, সেটাই হচ্ছে আমাদের নোমেনক্লেচারের একটা পার্ট। যদি আমি নোমেনক্লেচারের ডেফিনেশনটা দেখি, তাহলে সেটা বলে যে বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্যান্য জীবেদের থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতি হলো শনাক্তকরণ। সিম্পল, মানে কম্পেয়ার করা। যেমন একটা জীব আছে, একটা নমুনার থেকে একটা প্রিভিয়াস একটা আমি জাস্ট একটা, আমার কাছে স্যাম্পেল আছে, সেই প্রিভিয়াস স্যাম্পেল বা নমুনার থেকে আমরা যদি যেটা নতুন স্যাম্পেল পাই সেটাকে যদি আমরা কম্পেয়ার করি, এবং কম্পেয়ার করে যদি তার ছবি মিলাই বা বর্ণনা মিলাই, এবং সেটার সঙ্গে যদি সেটা মিল না খায় বা সেটা যদি আলাদা হয়, তাহলে আমরা একটা আলাদা নতুন জীবের একটা, মানে একটা নতুন প্রজাতি পাবো, বা নতুন একটা স্পিসিস পাবো, বা নতুন একটা জিনাস পাবো, ঠিক আছে। সেই রকমই, মানে আমরা কিছু বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে যদি সেটাকে আমরা আলাদা করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, সেটাই হলো আইডেন্টিফিকেশন, ঠিক আছে। এবং সেটা আমরা ছবি মিলাবো বা ওর মধ্যে কিছু বর্ণনা দেবে, সেগুলো মিলাবো, যদি সেটা মিলে নাই তাহলে সেটা বলবো তাহলে একটা আলাদা একটা প্রজাতি, বা যদি মিলে যায় তাহলে সেই প্রজাতিটাই বা সেই ইয়ে মানে সেই প্রজাতি হবে, বা সেই কি বলবো, সেই গণটা হবে, ঠিক আছে। এবারে নামকরণ, এই যে নামকরণ জিনিসটা সেটা করেছিল ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। ক্যারোলাস লিনিয়াস, যেটা আমি এখানে লিখেছি, ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ মানে কেমন, গণ এবং প্রজাতি, সেটা আমরা পরে জানবো, এখন আমি বেশি কিছু বলবো না, জাস্ট একটা সিম্পল উদাহরণ যেমন আমরা দিয়েছি, যে পাইজম স্যাটিভাম মটরের জন্য, বাঘের জন্য প্যান্থেরা টাইগ্রিস। আর এইগুলার যে গণ প্রজাতি, এগুলা যেমন ইংলিশে যেটা লিখেছে জিনাস এবং জিনাস এবং প্লাস স্পিসিস, মানে এই যে বাঘ সেটা টাইগ্রিস স্পিসিস বলে, বাঘ যেটা বলে সেটা টাইগ্রিস স্পিসিস এর পার্ট বলে। আর যেমন মটর সেটা স্যাটিভাম স্যাটিভাম স্পিসিস এর পার্ট বলে, মানে ওইটা প্রজাতি। আর গণজ পাইজম প্যান্থেরা, ঠিক আছে। সিম্পল, সেটার মধ্যে কি বেশি কিছু না। এরপর আইডেন্টিফিকেশন হইলো, নমেনক্লেচার হইলো। এরপর আমরা দেখবো যেটা সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস, মানে আমরা প্রথমে আইডেন্টিফাই করলি জিনিসটাকে, মানে বস্তুটাকে, বা বস্তু আর বলছি, প্রাণী বা উদ্ভিদকে আমরা প্রথমে আইডেন্টিফাই করলি, আইডেন্টিফিকেশন করলি, তারপর ওর নাম দিলি, নোমেনক্লেচার হলে ক্লাসিফিকেশন, কেমন ক্লাসে সেটাকে আমি ভাগ করবো। এইটা খুব বড় জিনিস, কারণ এইটাই অ্যাকচুয়ালি ট্যাক্সোনমি, ঠিক আছে। যদি ভাবা যায় তো প্রথমে এইটাই ট্যাক্সোনমি বলা হয়, ঠিক আছে। কারণ এই দুটা পার্ট, যে আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার, এগুলা ক্লাসিফিকেশনের আগের ধাপ বটে, কারণ বিনা মানে আইডেন্টিফিকেশন নোমেনক্লেচার ছাড়া ক্লাসিফিকেশন হবে না। তো ক্লাসিফিকেশন করতে গেলে আমাদেরকে দুটা প্রথম করতে হবে, তো এই ক্লাসিফিকেশনটাই হচ্ছে আসল। আর ক্লাসিফিকেশন আগে দুটা ধাপ করতে, মানে আমাদেরকে করে রাখতে হবে সুবিধার জন্য। তো এই ক্লাসিফিকেশনটা যেটা বলছে, যে এটাই হচ্ছে টেক্সোনমির আসল জিনিস, ঠিক আছে। তো এখানে কি করা হয়, যে জীবের আকৃতিগত, প্রকৃতিগত বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের পারস্পরিক সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে উহার আকৃতিটা কেমন, ওর মানে ওর আকৃতি কেমন, প্লাস ওর
প্রকৃতিগত যে বিভিন্ন ধরনের যে ক্যারেক্টারিস্টিক্স থাকবে সেগুলোর মধ্যে সিমিলার ডিসিমিলার মানে জাস্ট ডিফারেন্স গুলো আমরা দেখবো, এবং দেখার পর সেগুলাকে বিভাগে ভাগ করব। যেমন শ্রেণী, বর্গ, গোত্র, গৌণ, প্রজাতি। কি বললাম? শ্রেণী, বর্গ, শ্রেণী, বর্গ, গোত্র, গৌণ, প্রজাতি। শ্রেণী, বর্গ, গণ, গোত্র, প্রজাতি। ঠিক আছে? তো এই পার্ট গুলাতে ভাগ করব। এই ভাগটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। এই যে গোষ্ঠীভুক্তকরণ মানে কি? গোষ্ঠীভুক্তকরণ মানে বলতে চাচ্ছি যে আমি এই যে জিনিসটাকে যে আমরা করব সেটা আমি পরে জানবো, কিন্তু এই যে যে শ্রেণীগুলাতে ভাগ করব, যেটা হচ্ছে তোর মানে বিভিন্ন বিভাগে করব, শ্রেণীতে করব, বর্গে করব, গোত্রে করব, গৌণে করব, সেগুলাই হচ্ছে শ্রেণীবিন্যাস। এটাই হচ্ছে আসল জিনিস। ঠিক আছে?